দার্জিলিংয়ের তৃতীয় দিন সকালে উঠে গেছি আমরা মা বেটাতে, আর সবাই ঘুমাচ্ছে। ছেলের খুব খিদে লেগে গেছে, কালকে রাতের বেলায় আনা ক্রিম রোল ছিল, সেটাই বললাম মুখ ধুয়ে খেয়ে নে। ও বেশ মনের সুখের আনন্দে খাচ্ছে আর আমাকে বলছে দারুণ টেস্ট, তুমি একটু খাও। আর সকাল সকাল তো মিষ্টি জিনিস খাওয়া যায় না, চলো তোমাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখাই। কালকে প্রচুর বৃষ্টি, তোমাদেরকে দেখিয়েছিলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ভোরের দিকেও খুব বৃষ্টি হয়েছে। এখানে কিছুক্ষণ পরপরই বৃষ্টি হতেই থাকে, অনেকটা ভোর তো সেই জন্য রাস্তায় লোকজন বেশি দেখা যাচ্ছে না, গাড়িও চলছে না। আর বৃষ্টিতে দেখছো রাস্তা পুরো ভিজে আছে, এখনও কিছুক্ষণ আগেও বৃষ্টি পড়ছিল, জল টপ টপ করে পড়ছে। নিচের কিছু কাজ হচ্ছিল ওনাদের, সেই জন্য ওনাদের ইট আনা হয়েছে, সেই ইটগুলো ফেলছে মনে হয়। নমস্কার বন্ধুরা, অনিতা ফ্যামিলি ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। দার্জিলিংয়ের তৃতীয় দিন, আজ হচ্ছে বাড়ি যাওয়ার পালা। সকালবেলায় উঠে গেছি, সকাল বলতে ভোরবেলায় উঠে গেছি সেই 5:30টার দিকে। আর তারপর থেকে আর ঘুম আসে না, এমনিতেও আলগা জায়গাতে ঘুম আসে না। আর আমার ছেলেরও খিদা লেগে গেছে সকালবেলায়, কারণ আমরা কালকে রাতের বেলায় 8:30টার দিকে খেয়েই সবাই ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে স্নান টান করে সবাই মিলে রেডি হলাম, রেডি হয়ে তাড়াতাড়ি আমরা প্রায় তখন 8:30 9টা বাজে আমরা রুম ছেড়ে দিলাম। হোটেল ছেড়ে আমরা বেরোচ্ছি আবার শিলিগুড়ির উদ্দেশ্যে। রাস্তায় খুব মজা হবে, শিলিগুড়িতে গিয়ে মজা করবো। বন্ধুরা রাতের বেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্যই সকালবেলা আমাদের সবারই খিদে লেগে গেছিলো, সেই জন্য রুম থেকে বেরোনোর পরে কিছু কিছু টিফিন করে নিলাম। যেমন বাচ্চারা ম্যাগি খেলো, আলুর পরোটা খেলো, বড়রা খেলো মুড়ি আর আলুর চপ। শুভ সকাল বন্ধুরা, আজকের ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করছি। শুভ সকাল। তো আমরা এখন শিলিগুড়িতে রয়েছি, দার্জিলিং আমাদের ঘোরা হলো বলো। দাদার বাড়িতে আমরা এখান থেকে স্টার্ট করেছিলাম দার্জিলিং থেকে ঘুরে আমরা আবার শিলিগুড়িতে স্টে করেছি। ভোরবেলায় প্রচণ্ড বৃষ্টি, এখন একটু রোদ উঠছে, অনুভব পাচ্ছি এবং গরম। আর দার্জিলিং এর এক্সপেরিয়েন্সটা বলো, আমাদের ফার্স্ট টাইম ট্যুর হলো দার্জিলিং, কেমন হলো? দার্জিলিং খুব মাম্পি বলো, ভালো লাগলো এবং যাকে বলা হয় মানে কি বলবো, মানে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে সুন্দর প্রবণ জায়গা। তো সেই জায়গা আমরা ঘুরতে গেছি। হিল অফ কুইন বলা হয় দার্জিলিং কে। হ্যাঁ, পাহাড়ের রানী। দারুণ সুন্দর জায়গা, তাও আমরা পুরো কভার করতে পারিনি, অনেক জায়গা থেকে গেছে আমাদের ঘোরা। এবং আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার ফলে আমরা যেটা টাইগার হিলে যে আমরা সূর্য ওঠার যে ব্যাপারটা থাকে এবং কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা থাকে সেটা আমরা দেখতে পারিনি, এটা দুর্ভাগ্য আমাদের জন্য। তো যাই হোক, আমরা বাকি যে জায়গাগুলো রয়েছে খুবই ভালো জায়গা, এই জন্য মানুষ দৌড়ে দৌড়ে যাচ্ছে, হলেও মনে শান্তি পাওয়া গেছে। আর ওখানে যেতে গেলে সবথেকে বড় কথা কি বলতো, গরমের মধ্যে গেলাম, ঠান্ডাটা অনুভব করলাম, ঠান্ডা পেয়েছি, এটা আর অবাক ব্যাপার, মানে আমরা একই জায়গায় একই দেশে একই জায়গায় বাস করছি, কিছুটা আগে দূরে মানে ডিস্টেন্সে এত প্রচন্ড পরিমাণে ঠান্ডা, কুয়াশা, মনে হচ্ছে পৌষ মাসেও মনে হয় ওরকম ঠান্ডা দেখি না, ওরকম ঠান্ডা থাকে, বেশি ঠান্ডা। আর এবং প্রত্যেককে বলবো যারা যাবে, প্রত্যেকে যেহেতু অনেক উঁচুতে উঠতে হয় এবং অনেক মানে শক্তি প্রয়োজন রয়েছে, তো বৃদ্ধ মানুষদের না নিয়ে যাওয়াই ভালো, কারণ সেখানে যদি কোনো রকম ভাবে ক্লান্তি বোধ করে বা কোনো রকমের মাথা ঘুরে পড়ে যায়, তবে তাকে বাঁচানো খুব মুশকিল। কারণ আমাদের মতন মানুষরাই আমরাই উঠতে পারছিলাম না উপরে, এতটা কষ্ট হচ্ছিল আমাদেরকে, দাঁড়িয়ে থেকে থেকে আমরা উঠছিলাম। আমার মনে হয় যে ভেজ থালি খাওয়াটাই ভালো, যারা বাইরে থেকে যাচ্ছে ভেজ থালি খাওয়াটাই বেটার। এবং তারপরে আরো মার্কেটের ভিতর ঢুকলে দেখা যাচ্ছে 120 টাকায় ভেজ থালি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, খরচ আমরা ভালোই এনজয় করেছি। আর আমরা কালকের এখানে ব্যাক করেছি করে আজকের এখন আমরা এই যে খুবই বৃষ্টি পড়ছে, সারা রাত বৃষ্টি পড়েছে, এই রোদে একটু বসে আছি, মানে আমরা এখানে রোদ নিচ্ছি গায়ে। আর এখান থেকে কিছুটা দূরে যেমন মালদা, মুর্শিদাবাদ, কলকাতা গেলে প্রচুর গরম, প্রচুর। জিলাপি খাবে নিয়ে চলে এসেছে, কালকে রাতে জিলাপি, কালকে টিফিনে আমাদের জিলাপি সিঙ্গারা এগুলো আনা হয়েছিল, ওই জিলাপি খাবে বলছে। করে নাও, তারপরে আমি স্নান টান করে পুজো দিয়ে রান্না বসাচ্ছি। ঠিক আছে, চলো। তারপর পরে আসছি, ব্লগ যখন রান্না বান্না হবে সেইগুলো ব্লগও দেখাবো। ঠিক আছে,
খেয়েছিস তুই ঘুগনি খেয়েছিস? ঘুগনি খেয়েছিস তুই? ঘুগনি, হ্যাঁ। 250 টাকা নিয়েছিল বলটা। বলটা দেওয়ার সময় দেখেছিলাম ছিল, ঘুরি করে নিয়ে চলে যাবে, কি করে বলবো? না নিতে হবে। ছোলার ঘুগনি, মুড়ি, এখন টিফিন হচ্ছে, এই রান্না হচ্ছে মাছের কালিয়া। আমি আসো যাও যাও যাও। বালতিটা রেখে দাও, ওখানে রেখে দাও বালতিটা। ডালিয়া হয়ে গেছে? কি দিলে? ফোড়ন? ফোড়ন শুধু শুকনো লঙ্কা পেয়ে, শুকনো লঙ্কা কেন? জিরা দিলে না? গোটা জিরা শুকনো লঙ্কা পেলাম না, গোটা জিরা দিলাম। আর কি করলে? পটল ভাজা আর পাঁপড়। এই তো হয়ে যাবে তোমাদের খাওয়া। ঘি আছে, ঘি নিয়ে নেবে। এদিক ঘুরো। হয়ে গেছে তো? হ্যাঁ, চলো আবার খেতে দিই তাহলে। কমপ্লিট, চলো। খাওয়া দাওয়া করে আবার বেড়াতে যাবো, খাওয়া দাওয়া পরে আবার কোথায় যাবে না? ইস্কন মন্দির। ইস্কন মন্দির আর সন্ধ্যা আরতি দেখতে। হ্যাঁ চলো। চলো। না, খাইনি। খাবি না? একটা আপেল খেলাম। যা, এবার ছাতু এইটা বানাই। হ্যাঁ, এটাও ভালো লাগে খেতে। আটার এটা মনে হয় আমরা করি আটার সিন্নি, জল দিয়ে সিন্নি করি। আর ওরা হচ্ছে এরকম ছাতুর মতন করে, আটাটাকে চিনি দিয়ে ফল দিয়ে খেয়ে নিলাম। বাদাম দিয়েছে, যে বাদাম দিয়েছে, আনার দিয়েছে আবার, কলা, শসা, বাতাসা দিয়ে আটাটাকে শুকনো শুকনো মেখেছে। কিসের পুজো? নারায়ণ, সত্যনারায়ণের পুজো। আচ্ছা। গুড ইভিনিং। তো আমরা এবার বেরিয়ে পড়লাম শিলিগুড়ি ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। সবাই যাচ্ছি, আবহাওয়াটা ভালো রয়েছে। ঠিক আছে, সন্ধ্যা আরতি দেখবো আমরা ইস্কনে। শিলিগুড়ি ইস্কন শিলিগুড়ি ইস্কন মন্দির। আমরা দেখো, আমাদেরকে দেখো, একই ম্যাচিং ড্রেস। হ্যাঁ, বেশ খুব সুন্দর লাগছে। এই যে আমাদের মাহি, আমরা যাচ্ছি সবাই। এবার আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি অটো ধরার জন্য। অটো চলে এসেছে আমাদের দেখে, আমাদের এত লোক দেখেই চলে এসেছে। আমরা অনেক রাস্তায় গেছি। যাচ্ছি বন্ধুরা শিলিগুড়ি ইস্কন মন্দিরে। আমি যদিও 3-4 বার গেছি, কিন্তু এরা তো আর যায়নি, সেই জন্য ভাবলাম একবার ঘুরেই আসা যাক সবাই মিলে। আবার কবে আসবে না আসবে, তো সবাই মিলে মজা করে চললাম শিলিগুড়ির দিকে ইস্কন মন্দিরে। শিলিগুড়ি ইস্কন মন্দিরের আশেপাশে কারা থাকো, যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব মজা করে হই হই করতে করতে আমরা যাচ্ছি শিলিগুড়ির দিকে। একসঙ্গে সবাই মিলে ঘুরতে বেশ ভালোই লাগে। এনজিপির নেতাজি মোড় তো সকলেই চেনে, কারণ শিলিগুড়ির দিকে যেতে গেলে এখান থেকেই যেতে হয়। ওই দিকে রাস্তাটা চলে যাচ্ছে উল্টো সাইডের এনজিপি স্টেশন। আর এইভাবেই আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম শিলিগুড়ি ইস্কন মন্দির। এখানে যতবারই আসি না কেন খুবই ভালো লাগে, মনে হয় যেন নতুন নতুন কিছু দেখতে পাই। সত্যি বলছি, যতবারই আসি ততবারই ভালো লাগে, আর যাওয়ার সময় খুব মন খারাপ করে, যেতে ইচ্ছা করে না। আমি লাস্ট এসেছিলাম জন্মাষ্টমী পূজার সময়। জন্মাষ্টমী যেদিন পূজা ছিল তার পরের দিন আমি এখানে এসেছিলাম। সেই দিন তো এসে এত ভালো লাগছিল, চারিদিকে রাধাকৃষ্ণ সেজে সেজে ছোট ছোট বাচ্চারা ঘুরে বেড়াচ্ছিল। এই দেখো, ঢুকতেই হনুমান ঠাকুরের মন্দির, আর চারিদিকে শুধু ফুলের বাগান, নানা রকমের ফুলের বাগান। এই বাগানগুলো তো দেখতে খুবই সুন্দর লাগে। মন্দিরের উপরে গেলে ওখান থেকে দেখতে যেন আরও বেশি ভালো লাগে।
হাতে আগে প্রসাদ লাড্ডু ওই হাতে নাও, আমাকে দাও। ধরা চিনে চলো গো, চলো চলো হয়ে গেছে অনেকটা টাইম মামা, চলো চলো, সবাই হাত তুলে বলো হরে কৃষ্ণ, হাত তোলো সবাই, সবাই হাত তোলো। হরে কৃষ্ণ হরি 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 বল, জয় হরিদা হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলো এবার একটু রথে বসে যাও আর চলো কোন রকে? রথের বাইরে চলো আমাদের ফটো তুলবো, চলো। তাহলে একটা আরে নিচ থেকে পড়ে যাচ্ছে ভালো আছি। ভালো করে পুজো দিও, ভালো করে প্রসাদ খেয়েও, ভালো করে বাড়ি এসো। আমি তো আর যাবো না, হাফ প্যান্ট করার জন্য হাফ টিকিট নিলে যে তাহলে তাহলে এটাই বুঝে না হাফ টিকিট ফুল প্যান্ট করলে ফুল টিকিট। কাল বাসে যেমন ফুল প্যান্ট করে দিলে ফুল টিকিট নিলি যে হাফ প্যান্ট করলে আর